জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের শিক্ষার্থী ওয়াসিম সহ কয়েকজনকে হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী ড হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রামের সাবেক সিটি মেয়র আজমর নাসির উদ্দিন ও রেজাউল করিম চৌধুরী সহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। পরে সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। প্রোডাকশন ওয়ারেন্ট এবং একটা হচ্ছে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করার জন্য দুটো আবেদন ছিল আমাদের। চট্টগ্রাম মহানগরীতে জুলাই আগস্টের অভ্যুত্থান চলাকালীন সময়ে যে হত্যাযজ্ঞটা পরিচালিত হচ্ছে তার সিংহভাগের সাথে সম্পৃক্ত ছিল আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ, তাদের কর্মীরা, যাদেরকে আমাদের তদন্ত সংস্থা ফিল্ড ইনকোয়ারি করে তাদেরকে ভিডিও ফুটেজে, লাইভ উইটনেসের মাধ্যমে, পত্রপত্রিকায় সব কিছু মিলিয়ে তাদেরকে আইডেন্টিফাই করেছেন। এরকম ১৫ জনের বিরুদ্ধে সেখানে সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, তারপর নৌফেল এরা সহ, আজমর নাসির সহ চট্টগ্রামের ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের যারা নেতৃত্ব তাদের বিরুদ্ধে তাদের সম্পৃক্ততা পেয়েছে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন আমরা করেছিলাম। সেই ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। চট্টগ্রামের আরও একজন আসামি যিনি কারাগারে আটক আছেন, ফিরোজ, যিনি ওই অভ্যুত্থানের সময়ে হামলার ঘটনার সাথে সম্পৃক্ত ছিল, তাকে অন্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আমাদের আবেদন ছিল, সেটাও মঞ্জুর করা হয়েছে।